আর কি, অনেক ভালোবাসা অনেক আদরে ওয়াইফ ছিল। আমার ওয়াইফ আমার যে টাকা পয়সা যত ছিল সব আমি আমার ওয়াইফের কাছে দিই। আমার প্রবাসী জীবন 7 বছর যত ইনকাম করেছি আমি ওয়াইফের কাছে দিয়েছি। কত টাকা সেটা? নিম্নে 15 লক্ষ টাকা তার কাছে রাখি। 15 লক্ষ টাকা তার কাছে রাখিছি। এই টাকাটাই আমি দেশে এসে ব্যবসা বাণিজ্য করে খাবো। আমার ওয়াইফ মানে প্রতারণা করেছে। আমার ওই যে বছর 54 লক্ষ টাকা আয় করেছে আর 15 লাখ টাকা উদ্বৃত্ত ছিল। 15 লক্ষ টাকা আয় করেছি, 15 লক্ষ টাকা আমার ক্যাশ ছিল ফ্যামিলির খরচ করতে বাদে। এই টাকাটা দিয়ে আমি হলো করবো, ব্যবসা করবো। কিন্তু এসে দেখি আমার ওয়াইফ আমার সাথে প্রতারণা করেছে। জীবন নামের এক ছেলে, সে হলো আপনার স্ত্রীকে নিয়ে চলে গেছে। হ্যাঁ, আমার স্ত্রীকে নিয়ে চলে গেছে। তার বাড়ি হাজিপুর, তার বাপের নাম হলো হাসেম খা। এখন এই জিনিসটা আমি সবার কাছে প্রচার করছি। জীবন কি প্রতারক? জীবন হলো প্রতারক, হলো এর আগেও 4টে মেয়ের জীবন নষ্ট করেছে। আর সে এইভাবে প্রতারণা করে বেড়ায়। আর সে আমার বিভিন্ন নাম্বার দিয়ে আমার হোম ক্যাম্পে দিচ্ছে। বাসায় আসার পরে সে আমার বাড়ি মস্তা রাস্তা নিয়ে আমার বাড়িও গেছে। ওই যে র্যাবের কথা, প্রশাসনের কথা বলে, সে প্রশাসনের কথা বলে, সে র্যাব বাহিনীর কথা কয়। র্যাব বাহিনী, পুলিশ বাহিনীর কথা কি আপনাকে ফোনে বলে নাকি সশরীরে বাসায় যে হুমকি দেয়? এগুলো ফোনের মাধ্যমে আমার হুমকি দেয়। মানে কেন হুমকি দেয়? হুমকি দেয় যে সে তো আমার অর্থ, আমার স্ত্রী আমার কাছ থেকে নিয়ে নিয়েছে, আমার অর্থ সেও নষ্ট করে ফেলা হয়েছে। এখন সে দেখছে যে বিদেশে বাড়িয়েছে, সে যদি কোনো কিছু করে তার আগে মনে করে তার কেউ কিছু নাই, তার যদি হুমকি দিই তাহলে সে আমার কিছু করতে পারবে না। ভয়তে সে আতঙ্কই বাড়ি বসে থাকে। আপনার পরিচয় কি? আপনার পরিচয় কি? আমার পরিচয় হলো আমি আমিনুর রহমান, সাধারণ একটা মানুষ। আমি দাঁড়ে দাঁড়ে মানুষের দাঁড়ে ঘুরেছি। কেউ আমার এই পর্যন্ত আমি কোনো জায়গায় পাই নাই, কোনো বিচার পাই নাই। এখন আমি সাংবাদিক সংগঠনের মাধ্যমে আইছি। সবার মানে দেশবাসীকে অনুরোধ করছি আমার এই বিচারটা ন্যায্যভাবে আমাকে সবাই সহযোগিতা করে। আপনি কি পুলিশ প্রশাসনকে জানাইছেন? আমি পুলিশ প্রশাসনে গেছি, পুলিশ প্রশাসনের কাছে আমি বিচারটা পাই নাই। আপনি লিখিত অভিযোগ করছেন? আমি লিখিত অভিযোগ করেছি। আপনার বাবার নাম কি বললেন? আমার বাবার নাম তুফাল শেখ, গ্রাম দিগড়ি। আপনি এলাকাবাসীকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, আমি এলাকাবাসী জানাইছি। জানার পরে কোনো জায়গায় আমার বিচার হয় না। কোনো বিচার হয়েছে এলাকায়? কোনো বিচার হয়েছে না, কোনো বিচার হয় না। আপনি চেয়ারম্যানকে কি জানিয়েছেন? আমার চেয়ারম্যানকে জানাই, আমার মেম্বারকে জানাইছি। মেম্বারের নাম কি? মেম্বার হলো নাসির। কি বলেছে সে? উনি বলেছে সাংবাদিক সম্মেলন করতে। চেয়ারম্যানকে যাবো, চেয়ারম্যানের নাম? আচ্ছা, আপনি যে বললেন যে আপনাকে হচ্ছে যে বিভিন্ন মাস্তান যে হুমকি দিয়েছে, এই মাস্তান আছে কে নিয়ে গেছিল বা কারা গেছিল জানেন এই বিষয়ে? আমি প্রবাসী জীবনে ছিলাম, আমি তো তাদেরকে চিনি না। কাউকে চিনেন না? আমি কাউকে চিনি না। আমি তো প্রবাসী জীবনে থাকি, আমি কাউকে চিনি না। আমি প্রবাসী জীবনে থাকি, কাউকে চিনি না। বাসা আসার পরে কি? আমি জীবনকে চিনি। বাসা আসার পরে কি কেউ গেছিল আপনার বাসায়? হ্যাঁ, আমার বাসায় আসার পরে জীবন তো লোক ভালো, তাই না? দুই তিনবার লোক গেছে আমার বাসায়। জীবন কেমন লোক? জীবন লোকটা জীবন লোক ভালো না। একে লোক নিয়ে গেছিল কি জীবন? হ্যাঁ, আমার জীবন সহ কতজন গেছিল? জীবন সহ মানে 7-8 জন লোক গেছিল আমার বাসায়। কতবার গেছে? 2বার গেছে। যে কি বলেছে আপনাকে? যে হুমকি দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি যে গণনা কতদিন আগে গেছে? গেছে মাসখানি আগে গেছে। ঠিক আছে। আচ্ছা, আর ওই যে টাকা পয়সা 15 লাখ টাকা আছে তাই তো ওর কাছে? জি, আমার স্ত্রীর কাছে। আর হচ্ছে কি ওই স্বর্ণ অলংকার গুলো আছে, আমার স্ত্রীর কাছে ছিল। এগুলো পাওয়ার জন্য আপনি দাবি করছেন? পাওয়ার জন্য আমি দাবি করছি। আপনি স্ত্রীকে ফিরে পেতে চান? আমি টাকা অর্থ আমার স্ত্রীকেও ফিরে চাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকবেন।